সমস্যা হবে না। কাকা মরেনি। আমার বাড়িওয়ালার কাছে যেদিন আমি সাপ ধরে নিয়ে যাচ্ছি, মোহনপুর থেকে বাড়ির ডাইরেক্ট চলে আসি, সাপ আর খামারত লিয়া যায়নি। আমার বউ করছে যে ব্যাগের মধ্যে হাত দিও না, ওই এখন মন করেছে যার মধ্যে মানে টেকা লুকাতেছি। শালির কাম কি দেখেন, সেন যেমনই খুলিসারের জায়গা ধরতেছে ঘরের মধ্যে। আমাকে বলছি ব্যাগের মধ্যে কি ছিল, লাল লাল। লাল লাল মানে ঠিক তো খুলিছে। এবার আইসা দেখি কাকা আমার ব্যাগের চেন খুলে দেওয়া, সাপ নাই। মাথা কি ঠিক থাকবে? আমি কইলাম সাপ কোন দিক গেছে? কথা ওই ওদিকে গেছে। ওদিক কোন দিকে? কথা খাটের মধ্যে গেছে। তুই কোনটা আসিলু? কথা বাইরে। আমাদের টেকার বস্তা পাসনি। কথা আর জীবনে হাত দিবে গো। তবে সাপ দেখেন এলা প্লাস্টিকের বোতলেও ধরতে পারবে, ধর দিবে না। তোলার পর খালি মন্ত্র পাঠ করবেন, ধলা কালার সাপ আমি তোর বাপ। দিলাম ধুলা পড়ে চুপ করে থাকে, এই কথা বলে সিটাইতে ধরবেন। সিপটা ধরার পর যদি উল্টা আপনার কামড় না দেয়, এর জন্য দায়ী থাকবো আমি। মন্ত্র ঠিক আছে তো? হ্যাঁ, একবারে মরার মন্ত্র। এ মন্ত্র শিখাই দিয়েছিলাম আপনাদের ইজ্জত দ্বারা, ডাক দেখালে শুনেন। ভুল করিয়া কিন্তু সাপকেও ধরবেন না। কেন বলছেন? আমি ধরি বলে আপনি যে ধরবেন। আমি মানুষ, সাপ্রিয় মানুষ, কিন্তু সাপ ধরার কোনো বিদ্যা নেই। আছে দুইটা জিনিস, এক নম্বর টেকনিক, কায়দা, কৌশল। আপনি কি কৌশল বোঝেন? তাহলে আপনার সাপ ধরবেন কি?